অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটে ছিলেন না বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বর্তমানে এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করা আসিফ মাহমুদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গেও তখনকার সরকার কোনো আলোচনা করেনি। বিএনপির ইচ্ছাতে নির্বাচনের ৩ দিন আগে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই চুক্তিটি করেন বলেও দাবি করেন সাবেক এই উপদেষ্টা। আমিনুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে কিচেন ক্যাবিনেট কাজ করত এমন দাবি করেছেন বেশ কয়েকজন সাবেক উপদেষ্টা। তবে এই ক্যাবিনেটে কারা ছিলেন এ নিয়ে রয়েছেন ধোঁয়াশা। এবার এ নিয়ে প্রশ্নের জবাব দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি চুক্তি করে ফেলতেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি সংশোধন করতে পারে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে তো আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। আসিফ মাহমুদ বলেন, এবারের বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি, সবাই এসেছে পারিবারিক পরিচয়ে। সবার মুখে শুনেছি যে তারা স্পোর্টসকে দলীয়করণ করবে না। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে চাঁদাবাজি বেড়ে গেছে বলে অভিযোগ করে এনসিপির মুখপাত্র দাবি করেন, দেশের প্রায় সব পশুর হাট বিএনপি নেতারা ইজারা নিয়েছেন। ঈদ যাত্রা নিরাপদ করতে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। আমরা দেখেছি গত ঈদের মতো এই ঈদেও ঈদ যাত্রায় যে অব্যবস্থাপনা, লোকাল নেতারা যারা হয়তো হাট পায় নাই, হাট পেতে চেয়েছিল, যারা থাকে না যে ওয়ার্ডের নেতা, তারা নিজেরা হাট বসাচ্ছে এবং সে হাসিলও আদায় করছে। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে বিজিবিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। ঝিনাইদহে তার উপর হামলার পর মামলা না নিয়ে উল্টো তাদেরকে হয়রানি করার অভিযোগ করেন এনসিপির নেতা। ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ মিলে আইনের শাসনকে ব্যত্যয় করে জঙ্গলি শাসন কায়েম করেছে তারা ঝিনাইদহে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।